কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে মাদারীপুরে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। 2 দিনের তাণ্ডবে বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার, মোটরসাইকেল ও পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দিয়েছে নাশকতাকারীরা। ব্যাপক ভাঙচুর চালিয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। কারফিউ জারির পর জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। দুর্বৃত্তদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। মাদারীপুর সংবাদদাতা নিত্যানন্দ হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন শামীমা ইসলাম। সারি সারি পোড়া গাড়ির কঙ্কাল, শহর জুড়ে একের পর এক ধ্বংসযজ্ঞের চিহ্ন। এ দৃশ্য মাদারীপুর জেলার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার এক পর্যায়ে গত 18 ও 19 জুলাই সার্বিক পরিবহনের ডিপোতে পার্ক করে রাখা 36টি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। প্রথমে গাড়ি ভাঙচুর করছে, গাড়ি ভাঙচুর করার পরে এক পর্যায়ে আগুন ধরাই দেয়। আমার গাড়িগুলো সব জ্বালা দিচ্ছে, আমাকে এই গাড়িগুলো পুরানো হয়েছে, ওটা টোটালে বাদ, ওটার কোনো কাজে খাটবে না। আগুনে পুড়িয়ে দিয়েছে পুলিশ ফাঁড়ি, পৌর মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টার ও ফিলিং স্টেশন। ভাঙচুর করা হয়েছে জেলা ও দায়রা জজ আদালত, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়, জেলা আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়। এদের মধ্যে কারো কোনো ছাত্র দেখিনি, সবাই কাঁধে ব্যাগ, মাথায় হেলমেট, 2 হাতে বোতল, পেট্রোল বোমা 2 হাতে। এটি দুর্বৃত্তরা যেটা করেছে আমরা হতভম্ব। এভাবে যে ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের যেভাবে ক্ষতিগুলি হচ্ছে, এটা রাষ্ট্রের সম্পদ করছে। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তৃতীয় একটি পক্ষ এই হামলা চালিয়েছে বলে দাবি পুলিশের। সেই সব দুষ্কৃতিকারীদের ধরতে চলছে অভিযান। তথ্য প্রমাণের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ এবং আমাদের কাছে থাকা অন্যান্য প্রমাণের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি এবং আমরা সুনির্দিষ্ট অপরাধে যারা এর সাথে জড়িত তাদের সবাইকে ধরার জন্য সচেষ্ট আছি। ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতীকে আমরা আটক করে আইনের আওতায় নিয়েছি এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আন্দোলনের আড়ালে সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রাও। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।